নমস্কার বন্ধুরা, পলির সংসারে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। প্রতিদিনকার মতন টোকাইকে সকালে স্কুলে পাঠায়, যা পাঠিয়ে আমি আমার কাজ করতে থাকি। শীতকালে সকাল তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব, তাই তাড়াতাড়ি করে ঘরে যাওয়ার একটু শীত শীত ভাব আছে। আজকে একটু তাড়া আছে, আজকে আমরা সবাই বেরোবো, তাই তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম। দেখো, তোমাদের দাদা নিয়ে চলে এসেছে মাছ। আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিচ্ছি। এক জায়গায় বেরোনোর কথা আছে, সেটা তোমরা ভিডিওতেই দেখতে পারবে। কোথায় যাচ্ছি আমরা সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছি, আমরা সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তারপর এখন সন্ধ্যে 6টা বাজে, আমরা রেডি হয়ে নিচ্ছি। আমি রেডি হয়ে নিয়েছি, টোকাইকে রেডি করাচ্ছে ওর বাবা। কিন্তু যাব কি করে, বাইরেও বৃষ্টি, ভাবছি তাই কী করে যাবো, বৃষ্টি একটা ঠান্ডা ঠান্ডা ভাব, কি করে বেরোবো ছোট ছেলেটাকে নিয়ে, যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায়, এমনি শীতকালের ওয়েদার। তবু আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা বাসে, টোকাই চুপচাপ হয়ে গেছে। ফাইনালি আমরা চলে এসেছি সল্টলেকের মাঠে। তা আমার ছেলে বললো, একটুখানি মা একটা পিক তোলো, আমরা ছবি টবি তুলি। এই যে টোকাইয়ের বাবা ওই যে আগে আগে হেঁটে চলে যাচ্ছে। আজকে মোহনবাগানের খেলা ছিল, তাই আমার অত খেলা ভালো লাগে না, তবু ছেলে আর টোকাইয়ের বাবা খুব জেদ করছিল, চলো তোমায় যেতেই হবে, তাই চলে এসেছি। তাও গিয়ে প্রথমে ভালোই লাগলো। এই প্রথমবার আমি গেলাম সল্টলেকের মাঠে, খুবই সুন্দর লাগলো। খেলা হচ্ছিল, সবাই হই হুল্লোড় করছিল, যখন চেঁচাচ্ছিল সত্যিই খুব ভালো লাগছিল। খেলাটা দেখো তোমরা। আর টোকাইয়ের তো একদমই ভালো লাগছিল না, ও আর ওইসব ভালো লাগে না, ওর একটু ঘরে থাকতে ভালো লাগে, টিভি দেখতে ভালোবাসে। ও শুধু বলে যাচ্ছিলো কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব, টিভি দেখবো একটুখানি। তাই একটু পরেই ওকে একটুখানি ফোনটা দিলাম, ও ফোন নিয়ে একটু বসেছিল। তারপরে আমরা বেরিয়ে এসেছি 9টা নাগাদ। আমার ব্লগটা যদি সবারই ভালো লাগে, প্লিজ একটু লাইক শেয়ার করবেন, একটু কমেন্ট করবেন। খেলাটা তোমাদের তুলে ধরলাম, যদি সবাই তো খেলা পছন্দ করে। কেমন যেন পিঁপড়ের মতন লাগছে, একবার এদিক মাঠের, একবার এদিক মাঠের ওদিক। তারপরে মাঝে মধ্যে আমি আর টুকাই একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম, প্রথমবার গেছি মাঠে, তাই আমার ছেলেরাও তুলে নিল। ছেলের 3টে বন্ধু, ওরাও একটু ছবি তুলে নিচ্ছিল। তারপরে ফাইনালি আমরা চলে এলাম খেলা দেখে। আমরা একটু রাতের ডিনার করে তারপর বাড়ি ফিরবো, তাই খাওয়া দাওয়া হয়ে গেল। খেয়ে দিয়ে আমরা আবার যে যার সব বাড়ি চলে যাব, অনেকজন মিলে গেছিলাম। এই যে আমাদের খাবার চলে এসেছে। এখন সব জায়গায় একটাই খাবার, স্পেশাল খাবার, ওই খাবারের উপরে আর যেন কিছুই হয় না, শুধু বিরিয়ানি আর বিরিয়ানি। বিরিয়ানি ছাড়া কেউ কিছু ভাবতেই পারে না এখন। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া চলছে। ঠিক আছে, এইটুকুনি, টাটা।